A socio-cultural gathering was organized by social influencer Ashish Boshak at the heritage site of immortal Bengali novelist Sharad Chandra Chattopadhyay, Sharad Bash Bhavan. The program on 23rd December evening was organized by Hello Kolkata and presented by Progyan Foundation. Associate partners included Lions Club of Kolkata Magnates, International Media Guild, and Rotary Club of Koshpa. Chief organizer Ashish Bashak, editor director of Hello Kolkata, felicitated a host of dignitaries from various sectors of the society. The outstanding achievers included Kaushik Sani Dasgupta, cricket club owner based in Australia, Advocate Saurabh Shah Chaudhuri, Legal Affairs Director of Lions Club of Kolkata Magnates and Club Administrator of Rotary Club of Koshpa, Elocutionist Lion Magnet Cultural Ambassador Jharna Bhattacharya, Management Consultant Sudeep Chakraborty, Professor Dr. Sima Singh, Cultural Advisor of Rotary Club of Koshpa, Ranjan Sengupta, co-owner of Mahanagar Potrika, Jogguru Lion Magnet Chandan Das, and others. Internationally acclaimed meditation expert Dr. Suresh Kumar Agarwal, chairperson of Progyan Foundation and president of Rotary Club of Koshpa, was honored with Sharad Chandra Chattopadhyay Memorial Award by Vibrations of Joy, a NGO, for his excellent contributions for holistic development of our society. He was awarded by poet Jharna Shashmal, cultural chairperson of the NGO, and other dignitaries. The program was uplifted by the presence of chief guest Jogini Jogmaya, certified spiritual healer. Jogini Jogmaya also spoke on the importance of Reiki and healing for promotion of peace and synergy. On behalf of International Media Guild, founder Ashish Boshak felicitated poets and writers like Deepak Dixit, Sharbani Singh Roy, Professor Tanaya Sirmani, Sharbani Basu, Shamik Bhattacharya, and Dr. Shakti Kota. সেখানে একটা আমাদের ইনোভেটিভ কুকিং কন্টেস্ট সাপোর্টেড বাই নেসলে আমাদের অর্গানাইজ করেছিল, ফালতু বইমেলা কমিটির পক্ষ থেকে আমাদের সাপোর্ট করেছিল। সেখানে দিদি ছিলেন অ্যাজ স্পেশাল গেস্ট এবং কুকিং জুরি প্যানেলিস্ট, আর খুব সুন্দর গান করেন, সেখানে অনেকে তার গানের খুব প্রশংসা করেছেন। আমি আশিস বসাক, চার্টার প্রেসিডেন্ট অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, ফাউন্ডার চেয়ারপারসন অফ রোটারি ক্লাব অফ কসবা অ্যান্ড এডিটর ডাইরেক্টর অফ হ্যালো কলকাতা। আমার বাঁ পাশে আছেন ম্যানেজমেন্ট কনসালটেন্ট, পোয়েট, রাইটার, তার একটি নিজস্ব ম্যানেজমেন্ট ইনস্টিটিউটও আছে, দীপক দীক্ষিত। তার পাশে আছেন তনয়া শ্রীমানি। তনয়া শ্রীমানি সঙ্গীত শিল্পী, পোয়েট, ভীষণ ভালো মনের মানুষ। আমরা এভাবেই আজকে অনুষ্ঠান করব। আর আজকে বিশেষ আমাদের ফোকাস ডক্টর সুরেশ আগরওয়াল স্যারের প্রতি আমাদের একটি শ্রদ্ধার্ঘ থাকবে। অন বিহাফ অফ ভাইব্রেশনস অফ জয়, চলার আনন্দ, স্যারকে আমরা মোস্ট আউটস্ট্যান্ডিং অল্টারনেটিভ লাইফস্টাইল থেরাপি গ্র্যান্ড মাস্টার এই সম্মানে আজকে আমরা ভূষিত করব। আজকে ভাইব্রেশনস অফ জয়, চলার আনন্দের পক্ষ থেকে আমরা ডক্টর সুরেশ কুমার আগরওয়াল স্যারকে তুলে দিলাম শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড, স্মারক স্মৃতি পুরস্কার, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত। ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ফ্যান্টাস্টিক অল্টারনেটিভ লাইফস্টাইল থেরাপি গ্র্যান্ড মাস্টার, তার অনেক অনেক বছরের যে সাধনা আমাদের সমাজকে হোলিস্টিক হিলিং এবং কিভাবে আমরা উন্নত হব সেই প্রচেষ্টার জন্য আজকে আমরা তুলে দিলাম স্যারকে এই সুন্দর 24 মেমেন্টো, আমাদের শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় স্মারক সম্মান এবং সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষভাবে আমি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ডক্টর সুরেশ আগরওয়াল মহাশয়ের প্রতি এবং আশিস বসাক মহাশয়ের প্রতি। কারণ আমি হ্যালো কলকাতা এবং প্রজ্ঞান ফাউন্ডেশন এই দুটো সংস্থারই সঙ্গে সংস্পর্শে আসতে পেরেছি। তাদেরই আমরা শুনলাম সুদীপ চক্রবর্তী স্যার, প্রখ্যাত ম্যানেজমেন্ট গুরু, ম্যানেজমেন্ট কনসালটেন্ট। আমরা পাশে পেয়ে গেছি পোয়েট, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ম্যানেজমেন্ট ট্রেনার দীপক দীক্ষিতকে। দীপক বাবু যদি কিছু বলেন। লিখেছি সেটা আজকের অনুষ্ঠানেই বলে দিই। কবিতার নাম হচ্ছে শরৎ কথা। শরৎচন্দ্র কথার শিল্পী, লেখায় বঞ্চিতের ব্যথা,
বিষয় তার সমাজ জীবন, নিচু তলার কষ্ট কথা। লেখার জাদুতে মুগ্ধ সকলে, ভাষা সহজ সরল। পাশে আছেন আরেকজন ট্যালেন্টেড সিঙ্গার এবং পোয়েট স্বর্ণা শ্রীমানি। স্বর্ণা, যদি তোমার লেখা। আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চেয়ে শালিকের বেশে, হয়তো आज यहाँ पर शरद चंद्र के बासभवन में, जो कि एक ऐतिहासिक जगह है, यहाँ आकर के मुझे बहुत ही अच्छा लग रहा है। मेरे रोम रोम में सिहरन पैदा हो रही है कि मैं ऐसे एक महान व्यक्ति के आवास स्थल पर आ पाया। इसके लिए सारा कृतित्व मैं हेलो कोलकाता के डायरेक्टर मिस्टर आशीष बसाक को देना चाहूँगा। उनके निमंत्रण पर मैं यहाँ पर आया और यहाँ के माहौल को देखकर इतना अच्छा लगा कि मेरे मन में आ रही है कि शरद चंद्र की स्मृति में मैं भी कुछ करूँ। অ্যাডভোকেট সৌরভ শাহ চৌধুরী, আমাদের রোটারি ক্লাব অফ কসবা ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর। পাশে আছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার সীমা সিংজি, আমাদের ন্যাশনাল লেভেল সোশ্যাল অ্যাক্টিভিস্ট তিমির বরণ রায়চৌধুরী, হিউম্যান রাইটস লিডার। চন্দন স্যার 13 বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন, যোগ গুরু এবং বডি বিল্ডিং এক্সপার্ট। আর পেছনে লুকিয়ে আছেন ঝর্ণা ভট্টাচার্য, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেসের কালচারাল অ্যাম্বাসেডর। আমরা সবাই মিলে থ্যাঙ্কস জানালাম আমাদের অ্যাডভোকেট সৌরভ শাহ চৌধুরী স্যারকে, who has joined as club administrator of Rotary Club. রোটারি কসবার সহযোগিতায় রোটারি ইন্টারন্যাশনালের একটি থ্যালাসেমিয়া ড্রাইভ হয়েছিল, যেখানে আমাদের ঝর্ণা ভট্টাচার্য, she is basically a poet, lyricist, elocutionist, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তিনি খুব সুন্দর একটা বার্তা দিয়েছিলেন। যদি আরেকবার লাইভে ম্যাডাম সেই বার্তাটা দেন থ্যালাসেমিয়া নিয়ে বা যেটা আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে, যদি আপনি কিছু প্লিজ বলেন। বলে তো রক্তদান বড় দান, কারণ রক্ত দিলে রক্ত কখনো কমে না। এবং আমি নিজে ভুক্তভোগী যে রক্ত না পেলে কি হয়। আমি হসপিটালে ছিলাম, আমার নিউরোলজি ছিল 3, রক্ত পাওয়া যাচ্ছিল না। এগুলি আমরা কন্টিনিউ করে যেতে পারি। তাই রক্ত দিন, মানুষকে বাঁচান। কারণ থ্যালাসেমিয়া রোগীর পরিবারের যে কি অবস্থা হয়, সেই যে পরিবারে থাকে তারাই। ওয়ার্ল্ড রেসলিং ডে ছিল, সেখানে ঝর্ণা আসতে পারেন, তিনি অসুস্থতার কারণে আসতে পারেনি। আজকে সার্টিফিকেটটা আমি ঝর্ণা ম্যাডামের হাতে তুলে দিলাম। সেম আমাদের সৌরভ ভাইয়েরও তাই। আমি সৌরভ শাহ চৌধুরী অ্যাডভোকেট, আমাদের ক্লাব অ্যাডমিন, তাকেও রিকোয়েস্ট করবো গ্রহণ করতে। বিকজ আমরা কিন্তু অ্যাজ রোটারি, অ্যাজ লায়ন্স এসব প্রোগ্রাম সাপোর্ট করি। অফকোর্স ঝর্ণা ম্যাডাম, আমাদের সৌরভ স্যার সেগুলোকে এনফোর্স করেন বলেই কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি। দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা যেহেতু বাংলা ভাষা নিয়ে কাজ করছি, বাংলা ভাষার উপরেই আমাদের পত্রিকা মহানগর, এবং মহানগর পত্রিকা যেহেতু সমরেশ ঘোষের পত্রিকা, উত্তরাধিকারী হিসেবে আমরা সেটা বহন করে চলেছি। আমরা চাইছি যে যেভাবে আমরা দেখছি আমাদের কলকাতা অঞ্চলে, পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে হিন্দি সংস্কৃতি বা হিন্দি ভাষাভাষী মানুষের আধিপত্য বেড়ে গেছে, বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতি কম পরিচালিত, আমরা চাইছি যে বাংলা কালচারটা, বাংলা সংস্কৃতিটা যেন বেঁচে থাকে, সেটা সরস্বতী ভান্ডারের মধ্য দিয়েই হোক বা আমাদের মধ্যে দিয়ে হোক বা যাদের বাঙালি জন্ম নেয়, সবাই বাঙালি, ঠিক আছে। একে তো আমাদের বলতেই পারি না কি আপনি বাঙালি নন বেঙ্গলি, এইসব নিয়ে কোথায় নিয়ে আমি आलोचना करबो ना। क्योंकि ज़्यादा बांग्ला जिस स्टेट में अपनी जन्म लेते हैं, आप उसका अधिकारी हो जाते हैं। अब अमेरिका में जाए, वहाँ का आप সিটিজেন হয়ে যাতে। তো আমাদের এই ভূমিতে জন্ম নিয়েছি। আর আমি প্রফেসর ডক্টর সীমা সিং, যা রিসার্চই করেছিলাম রবীন্দ্রনাথ ট্যাগোর, যা শিষ্য ছিলেন गुजरात का लड़की कविता थी, नायिका थी मेरी शिवानी जी, जहाँ से मैं वहाँ से मिल के आई हूँ। तो वो तो बोले ही नहीं कि मेरी शिष्य जो है वो गुजरात से नहीं होगी, वो नॉन बंगाली को ही अपना प्रिय शिष्य बनाया। और सारा अपना जितना उनका धरोहर था, जितना उनका कवि था, उस लड़की को उन्होंने दिया, अपनी बेटी को। আমি অনেকগুলো পত্রিকারই সম্পাদিকা আছি। রিকার পত্রিকার আমি কোষাধ্যক্ষ হিসেবে আছি। আর হালতুতো আছি 8 দিন ব্যাপী। আমি সমস্ত প্রধান অতিথি থেকে সমস্ত মানে কবিতা, গান, যত সাংস্কৃতিক জগৎটা আমার হাতেই ছিল। আমি ওই সব সামনে গেছি, গিয়ে আবার সব সেরে আবার ওই রাতে আবার গাড়ি ধরে আবার বাড়ি এসেছি। মানে 8 দিন আমার খুবই গেছে। আমি কোনো আশা করি না, আমি শুধু চাই যে এই কালচারাল জগৎটাকে আরো উন্নত করার জন্য সবাই যাতে মুগ্ধ হয়, সবাই যাতে ভালোভাবে আনন্দ পায়, এই জন্যই সবাইকে আমি ইনভাইট করি। হ্যাঁ, সবাই মিলে আমরা দিচ্ছি সর্বাণী সিংহ রায় ম্যাডামকে। তার লেখা আছে, এটি আমাদের 6th বই, সেখানে সর্বাণী সিংহ রায় ম্যাডামের লেখা ছিল। কিন্তু বইমেলা আমাদের কিন্তু সংখ্যা বেরোবে,
তো যতজন আছেন সবাই যে কবিতা লিখবেন, সবাই যে গান লিখবেন বা গল্প লিখবেন তা নয়, আপনার নিজের আর্টিকেল সম্বন্ধে নিজেও লিখে কিন্তু পাঠাতে পারেন বা এনিথিং। শ্রমিকরাই অনেক কবিতা এবং গল্প আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আর চন্দন স্যার আছেন, চন্দন স্যারের পরিচয় যারা জানেন না তাদেরকে বলি, 38 বছর সাউথ পয়েন্টের তিনি ছিলেন এইচওডি, আর এখন লাস্ট 18 বছর ধরে আশুতোষ কলেজ, আমাদের দক্ষিণ কলকাতার একটি বহুল প্রচলিত কলেজ, তার স্যার হচ্ছেন এইচওডি। তার হাত থেকে শ্রমিকের লেখা একটু, হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য। ঝর্ণাদি বলবো এটি এখন ঝর্ণা জেঠি আমাদের, আর ঝর্ণাদি